শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 6 মার্চ শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো বিএসএনএল টেলিকমের গ্রাহক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। বিএসএনএল এর তরফ থেকে বিও ওয়াইফাই অর্থাৎ ভয়েস ওভার ওয়াইফাই প্রযুক্তি আরম্ভ করা হয়েছে, যার মাধ্যমে ঘরের ভিতর থেকে অথবা যেখানে নেটওয়ার্ক কম অথবা নেটওয়ার্ক না থাকা স্থান থেকে ওয়াইফাই এর মাধ্যমে কল করা সম্ভব হবে। বিএসএনএল এর গ্রাহকেরা সম্পূর্ণ বিনামূল্যে বিও ওয়াইফাই সুবিধা লাভ করতে পারবেন বলে বিএসএনএল এর তরফ থেকে জানানো হয়েছে। এদিকে প্রতিশোধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য। একাধিক মার্কিন গাড়ি ও ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরো জটিল হয়ে পড়েছে। ইরান ধারাবাহিকভাবে উপসাগরীয় দেশগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামার নামই নেই। দীর্ঘমেয়াদী যুদ্ধের আশঙ্কা রয়েছে বলে খবর এসেছে। এদিকে আগামী 10 মার্চের পর অসম সহ 4 রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলের নির্বাচনের তারিখ ঘোষণার সম্ভাবনা। ইতিমধ্যে অসম, তামিলনাড়ু, পন্ডুচেরি ভ্রমণ শেষ করেছে নির্বাচন কমিশন। 6-7 মার্চ কেরালা এবং 9-10 মার্চ পশ্চিমবঙ্গ ভ্রমণ করার পর নির্বাচনের তারিখ ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে খবর এসেছে। এদিকে রাজ্যের কোচিং সেন্টারের বিরুদ্ধে কঠোর রাজ্য সরকার। এপিএসসি এবং এসিএস উত্তীর্ণ প্রার্থীর ফটো লাগিয়ে বিজ্ঞাপন প্রকাশ করতে পারবেন না কোচিং সেন্টার সমূহ। কোচিং সেন্টার সমূহের বিরুদ্ধে এবার কঠোর রাজ্য সরকার বলে খবর এসেছে। এদিকে কেহ টিকেটের জন্য বিজেপিতে যোগদান করে না, যোগ্যতার ভিত্তিতে বিজেপিতে টিকিট প্রদান করা হয়। টিকেটের প্রসঙ্গত বিশেষ মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্যের মিয়া মানুষের সঙ্গে আমার শত্রুতা নেই। লাভ জেহাদ, বাল্য বিবাহ, বহু বিবাহ এবং ল্যান্ড জেহাদ সহ 10টি শর্ত মিয়া মানুষেরা মানলে আমি কারো সঙ্গে শত্রুতা করব না, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে ইসরায়েলের প্রবাসী ভারতীয়দেরকে নিরাপদ স্থানেতে আশ্রয় দেওয়াতে বাধা। ইসরায়েলে কেবল ইহুদিদের জন্য নির্মাণ করা হয়েছে সেফ হাউস বলে ইসরায়েলের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে আগামী 10 মার্চের পর প্রকাশ করা হবে বিজেপির প্রার্থী তালিকা। বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে পরিবর্তন হওয়ার দিশায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে রাজ্যসভায় পাঠানোর সম্ভাবনা। 16 মার্চের পর মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন নীতিশ কুমারের পুত্র নিশান্তকে উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়ার সম্ভাবনা। বিহারের রাজনীতিতে ইতিমধ্যে জল্পনা কল্পনা আরম্ভ হয়েছে বলে খবর এসেছে। এদিকে ভারতের জন্য ইরানে খুলে দিয়েছে হরমুজ প্রণালী। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে আইআরজিসিএ বন্ধ করে রেখেছে হরমুজ প্রণালী। ভারতের জন্য ইরান এবার হরমুজ প্রণালী খুলে দিয়েছে বলে খবর এসেছে। এদিকে আসাম সরকারের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন বিভাগেতে সরকারি চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। 1508টি স্বীকৃতিপ্রাপ্ত অভিযন্তা, গাঁও নিয়োগ সহায়ক এবং কম্পিউটার সহায়ক এবং গ্রাম পঞ্চায়েত সমন্বয়কের পদ চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। আবেদনের অন্তিম তারিখ 22/3/2026 পর্যন্ত দেওয়া হয়েছে বলে খবর এসেছে। রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। অসম সরকারের ক্যাবিনেটে অরুণোদয় প্রকল্পের অধীনে থাকা 39,70,000 মহিলাদেরকে এককালীন 9,000 করে টাকা বিতরণ করার অনুমোদন জানানো হয়েছে। যার ফলে আগামী 10 মার্চের সকাল 11টার সময়ে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী লাভ করবেন এককালীন 9,000 করে টাকা। হাইলাকান্দি জেলার প্রায় 64,000 মহিলা লাভ করবেন 9,000 করে টাকা বলে খবর এসেছে। এদিকে 7 রানে ইংল্যান্ডকে হারিয়ে টি-20 বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে ভারত। সেমিফাইনালে 7 রানে ইংল্যান্ডকে হারিয়ে এবার টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারত বলে খবর। এদিকে দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল কৃষকেরা পিএম কিষাণ প্রকল্পের অধীনে রয়েছেন, এই সকল কৃষকেরা পিএম কিষাণ প্রকল্পের 22 নং কিস্তির 2,000 করে টাকা আগামী এপ্রিল মাসেতে লাভ করবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যে নতুন করে আরো 30 লাখ পরিবারেরা লাভ করিবেন নতুন সরকারি গড়। ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে সরকারি গড়ের নতুন হিতাধিকারীর তালিকা। প্রথম পর্যায়ে জিওট্যাগিং সম্পূর্ণ হওয়া প্রায় 3,25,000 লোকেরা শীঘ্রই নতুন সরকারি গড় লাভ করবেন বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।